প্রত্যেকটা ফার্মাসি কলেজে যে অ্যাটেন্ডেন্স ডিভাইসটা থাকবে সেটাকে বলা হচ্ছে ট্যাবলেটস বা ওয়াল মাউন্ট ডিভাইস, যার র্যাম হচ্ছে 512 MB, ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 4 GB, এক্সপ্যান্ডেবল স্টোরেজ হিসাবে মাইক্রো SD কার্ড বসানো যাবে, USB পোর্ট থাকবে মিনিমাম 1 মাইক্রো USB পোর্ট, এবং সেখানে একটা ফ্রন্ট ক্যামেরা থাকবে। অর্থাৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরা মানে যে ক্যামেরার সাহায্যে আপনাকে দেখা হবে যে আপনি কলেজে আসছেন কি না, কলেজের মধ্যে সেই অ্যাটেন্ডেন্সটা কিন্তু কালেক্ট করা হবে। নমস্কার বন্ধুরা, WB ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আমি পবিত্র বিশ্বাস, একজন ফার্মাসিস্ট। এই যে ভিডিওটিতে আপনারা যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন, যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন, এটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত করা হয়। রিসেন্ট 24শে জানুয়ারি 2025-এ প্রকাশিত করা হয়েছে, যার রেফারেন্স নাম্বার এবং সার্কুলার নাম্বারটা দেখতে পারবেন। এই বিজ্ঞপ্তিটা প্রত্যেকটা ফার্মাসি ইনস্টিটিউট, ফার্মাসি কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য, প্রত্যেকজন শিক্ষক মহল বা শিক্ষকদের জন্য। এখানে যে নোটিফিকেশানে যে উদ্দেশ্যে আনা হয়, প্রত্যেকটা ফার্মাসি কলেজের জন্য অবশ্যই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করার জন্য এই বিজ্ঞপ্তিটা। অর্থাৎ একটা মেশিন থাকবে, যে মেশিনটাতে আপনাদের প্রত্যেকের আধার বেস করে আঙুলের ছাপ দিয়ে কলেজে প্রবেশ করতে হবে। এতে আপনাদের উপস্থিতি, আপনি বছরে কতদিন কলেজে যাচ্ছেন সেটা ডেটা কালেক্ট করা হবে, এবং ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া যে মেন অফিস, সেখান থেকে তারা এই ডেটাগুলো সংগ্রহ করবেন এবং আপনাদের উপস্থিতিটাকে লক্ষ্য করবেন। আসুন আরও বিস্তারিত জানার চেষ্টা করব কী রয়েছে এই বিজ্ঞপ্তিতে, কীভাবে কী করতে হবে, এবং আপনাদের প্রত্যেকের অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত। তো বন্ধুরা, এখানে দেখতে পারবেন যে নোটিফিকেশানটার কথা আমি বলছি। সাবজেক্টটা এখানে লেখা রয়েছে, যে গাইডলাইন্স লেখা রয়েছে রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন করার জন্য অফ আধার এনেবল বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম, যেটাকে AEBS বলা হচ্ছে। এই আধার বেস করে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম প্রত্যেকটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল নেওয়া রয়েছে ফার্মাসি ইনস্টিটিউশন, সেই সমস্ত কলেজকে মানতে হবে, তাদের জন্য এই গাইডলাইন্সটা। যার নোটিফিকেশানটা 23শে নভেম্বর 2024-এ আনা হয়েছিল, এবং এই যে নিয়মটা, এটা কিন্তু মানে বাস্তবায়ন করার জন্য যে প্রথম আবেদন করা হয় সেটা কিন্তু 13ই ডিসেম্বর 2023 সালে। অর্থাৎ আমরা যদি পুরনো নোটিফিকেশানটা খেয়াল করি, এই যে দেখুন 13ই ডিসেম্বর 2023 সালে এখানে একটা বাস্তবায়ন করার জন্য অ্যাপ্লিকেশন জমা করা হয়, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ আধার অথেন্টিকেশন বাই PCI। অর্থাৎ PCI থেকে আধার ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ আধার কার্ড বেস করে যাতে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, সেই অ্যাটেন্ডেন্স কাদের নিতে হবে, সেই অ্যাটেন্ডেন্সটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যত রকম অফিসিয়ালস, ফ্যাকাল্টিস এবং স্টুডেন্টস রয়েছে তাদের জন্য, এবং যেখানে বায়োমেট্রিক সিস্টেম ইউজ করে তারা কলেজে উপস্থিত আছেন, মানে আসছেন কিনা ইয়েস অর নো, এবং KYC আপডেট করে, অর্থাৎ আধার কার্ড বেস করে কিন্তু এই সমস্ত অ্যাটেন্ডেন্সগুলোকে নেওয়া হবে। অর্থাৎ এখানে আপনারা নোটিশটা ভালো মতো দেখলে বা পড়লে বুঝতে পারবেন যে একটা বায়োমেট্রিক সিস্টেম বা একটা মেশিন প্রত্যেকটা কলেজের মেন গেটে ইনস্টল করতে হবে। ওয়ালের মধ্যে যেখানে QR কোড থাকবে বা আঙুলের ছাপ দেওয়ার মতো একটা জায়গা থাকবে, যে ছাপটা দিয়ে আপনারা যতবার কলেজে যাবেন সেখানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। সেই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিন্তু আপনাদের উপস্থিতি সংগ্রহ করা হবে। এবং এই যে বায়োমেট্রিক সিস্টেমটা বা ডিভাইসটা যে রয়েছে, AEBS যে ডিভাইসটা রয়েছে, সেই ডিভাইসটা ওয়াইফাই কানেক্টেড থাকবে অথবা অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেকশান থাকবে সিমলেস অ্যাটেন্ডেন্স মার্কিংয়ের জন্য। এবং যদি কোনো কারণে সেটার মধ্যে কোনো রকম ফল্স বা ড্যামেজ বা কোনো প্রবলেম হয়, সেটা খুব তাড়াতাড়ি কুইকলি ঠিক করতে হবে এবং PCI-কে অবশ্যই জানাতে হবে। অথবা 3 দিনের মধ্যে যদি ওই বায়োমেট্রিক সিস্টেমটাকে ঠিক করা না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে PCI কিন্তু মারাত্মক অ্যাকশন নেবে সেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবং এই যে বায়োমেট্রিক সিস্টেমটা বলছি, এই বায়োমেট্রিক সিস্টেমটা কিন্তু PCI অবশ্যই চেক করবে প্রতি মাসে এবং অথবা প্রতি 6 মাস অন্তর, বা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে লোকজন আসবে সেটাকে চেক করার জন্য। এবং এই মেশিনটা কীরকম থাকা উচিত, মানে এর যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো কীরকম থাকা উচিত, কত GB র্যাম বা কতটা দূরত্ব বা কতটা ভোল্ট দিয়ে চলবে, সমস্ত রকম গাইডলাইন্স কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে দেখতে পারবেন কানেক্টিভিটি রিকোয়ারমেন্টস লেখা রয়েছে, কীরকম কানেক্টিভিটি থাকতে হবে, ম্যান্ডেটরি এজ অর 3G মোবাইল ডেটা সাপোর্ট থাকতে হবে অথবা ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে। এবং অপারেটিং সিস্টেম যে রয়েছে, অপারেটিং সিস্টেম বলতে কি, যে তার ভার্সানটা কেমন হবে, অ্যান্ড্রয়েড 4.4 OS অর অ্যাভাব 1.0 GHz প্রসেসর
অর অ্যাভাব এরকম থাকতে হবে। তারপর হচ্ছে এখানে এমবেডেড লাইনাক্স ওএস এরকম লেখা রয়েছে। উইন্ডোজ 7.0 ডেস্কটপ ডিভাইস কানেক্টেড থাকতে হবে এবং সফটওয়্যার যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু এখানে কিন্তু লেখা রয়েছে। মোট কথা এখন এই যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন এতে সুবিধা এবং অসুবিধা দুটোই রয়েছে। সুবিধা এটা যে যারা রেগুলার ক্লাস করছেন, যারা রেগুলার নিয়মিত ভালো মতো পড়াশোনা করছেন তার জন্য এটা খুবই সুবিধা, কারণ আপনার সঠিকভাবে কলেজে গেলে সঠিকভাবে পড়াশোনা করলে আপনাদের ডেটাগুলো কালেক্ট করা থাকবে, আপনি ঠিকমতো কলেজে যাচ্ছেন। এবং যারা বাড়িতে বসে ফার্মাসি পড়াশোনা শেষ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা খুবই অসুবিধা, কারণ কখনোই এটা সম্ভব হবে না, কারণ এক একটা কলেজে শুধুমাত্র একটা করেই বায়োমেট্রিক ডিভাইস ইনস্টল থাকবে। এটা আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন না, কলেজের মধ্যেই এসে আপনাদেরকে অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। এটা কিন্তু খুবই ভালো একদিক দিয়ে, যাতে ফার্মাসি স্টুডেন্টদের যাতে মূল্যায়ন করা সম্ভব হয়, ফার্মাসিস্ট স্টুডেন্টরা যাতে ঠিকমতো পড়াশোনা করছেন তা দেখতে হবে। এবং এই যে ট্যাবলেট বা ওয়াল মাউন্টেড যে ডিভাইস যে বলছি সেটার যে ক্যাপাসিটি অর্থাৎ র্যাম অর্থাৎ 512 MB হবে অর অ্যাভাব হবে। ইন্টারনাল স্টোরেজ থাকবে 4 GB অর অ্যাভাব। এক্সপ্যান্ডেবল স্টোরেজ হিসাবে মাইক্রো SD কার্ড লাগানো যাবে। মিনিমাম 8 GB অ্যান্ড্রয়েড অর 4 GB ইন লাইনাক্স। এবং এটার মধ্যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাও থাকবে। তারপরে ইন্টারনাল স্পিকার্স থাকবে যাতে কথা বলবে সেটা ইফ অ্যানি। তারপরে সাফিসিয়েন্ট ডিসপ্লে ক্যাপাসিটিভ টাচ অ্যান্ড স্ক্রিন থাকবে। GSM সিম কার্ড থাকবে স্লট অর GPRS অর্থাৎ লোকেশনটাকেও কিন্তু ক্যাপচার করবে, অর্থাৎ কোন ইনস্টিটিউশন কোথায় লোকেটেড এবং সেটা ডিভাইসটাকে কোথাও অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে কিনা, ছেড়ছাড় করা হচ্ছে কিনা সেটা কিন্তু খেয়াল করবে। তারপর স্যার অর্থাৎ রেডিয়েশন ভ্যালুস কত সেটা দেবে। মিনিমাম ব্যাটারি ব্যাকআপ কত 120 মিনিটস অথবা এক্সপ্যান্ডেবল কোনো পাওয়ার লাগানো যাবে, ঠিক আছে। এটা সমস্ত কিছু এই ডিভাইসটার মধ্যে কিন্তু থাকবে। এই ডিভাইসটা প্রত্যেকটা ফার্মাসি কলেজে কিন্তু অবশ্যই রাখতে হবে, ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম এনেবল থাকতে হবে। তাহলে এই নোটিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই নোটিশটা যবে পাবলিশ হচ্ছে তার 30 দিনের মধ্যে কিন্তু ইনস্টল করার পরামর্শ দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। তা বলেছেন যে এই নোটিশটা পাবলিশ হওয়ার মধ্যেই 30 দিনের মধ্যে কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে, অন্যথায় ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া কিন্তু এর বিরুদ্ধে মারাত্মক ধরনের অ্যাকশন নিতে পারেন।